আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতে গিয়ে যে দেখো এই কাফেররা যারা আজকে তোমাদেরকে কষ্ট দিচ্ছে বিভিন্নভাবে, এই তাদের জুলমের পরিণাম তাদেরকে বরদাস্ত করতে হবে, তাদের ওপর এর পরিণাম কুপরিণাম আসবে, যে তাদের ওপর শাস্তি নেমে আসবে, এটা তাদের জন্য আরও বিপজ্জনক হবে। এই বলে সূরা আনামের আয়াত নম্বর 10 আল্লাহর উপরে বলেছেন, ওয়ালাকাদ উস্তুহজিয়া বিরুসুল্লিম মিন ক্বাবলিকা, হে নবী তোমার পূর্বে অনেক রসুলকে নিয়ে উপহাস করা হয়েছে, শুধু তোমার সাথে ঠাট্টা মজাক করা হয়নি, সব রসুলকে নিয়ে ঠাট্টা করা হয়েছে। নূহ আলাইহিস সালাম যখন পানি জাহাজ তৈরি করছিলেন তখন ওর জাতিরা কুল্লামা মাররা আলাইহি কওমুন সাখিরু মিনহু, নূহ আলাইহিস সালাম নিজেই কার্পেন্টার, নিজেই মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, নিজেই কি করছেন পানি জাহাজ তৈরি করছেন, আর শুকনো জায়গায় পানি নেই, কিছু নেই, পানি জাহাজ তৈরি করছেন। তখন ওই জাতির লোকেরা ওখান দিয়ে যায় আর বলে যে নূহ কি করছো তুমি? বলছে পানি জাহাজ তৈরি করছি। ও শুকনাতে তুমি বালির ওপর পানি জাহাজ চালাইবে নাকি? এইভাবে ঠাট্টা উপহাস করে, সাখিরু মিনহু, তাকে নিয়ে ঠাট্টা উপহাস করতো। এটা চরিত্র। জি হ্যাঁ, আজও আপনি যখন সংখ্যালঘু থাকবেন, আপনি যখন দুর্বল থাকবেন, যতই সহি আকিদার কথা বলেন, যতই তাদের হিতাকাঙ্ক্ষী হন, যতই দলিলের সাথে বলেন, আপনাকে নিয়ে উপহাস করবে। জি, আপনার নামাজকে নিয়ে উপহাস করবে। দেখছেন না বেদাতি মোল্লা কি পড়েছে, কত বড় ইসলামের শত্রু। এটা তো ঈমান ভঙ্গকারী বিষয়। যেই ব্যক্তি সহি আকিদার সালাত দেখাচ্ছে, বুকের উপরে হাত বাঁধাকে এইভাবে দেখাচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই শয়তান থেকে উম্মতে মুসলিমাকে আল্লাহ যেন নাজাত দান করেন। চিন্তা করেন আপনি যদি মুখে দাড়ি নিয়ে আর মাদ্রাসা পড়ে, কওমি মাদ্রাসা পড়ে, দাওরার পাগড়ি নিয়ে, তারপরে এইভাবে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে উপহাস করে, জীবনে কোনো আহলে হাদিস এইরকম করে বেঁধেছে? এইরকম করে না। বুকে হাত বাঁধতে বলা হয়েছে, বুক যেটা বুকের উপর হাত বাঁধে। তারপরে নামাজ নিয়ে উপহাস। হ্যাঁ, নামাজ নিয়ে কি উপহাস তাদের? অথচ তাদের মজহাবে ফার্সি ভাষায় নামাজ জায়েজ, তাদের মজহাবে ফার্সি ভাষায় সূরা ফাতিহা পড়া জায়েজ, তাদের মজহাবে ফিকহ হানাফিতে আল্লাহু আকবার যত তাকবীর আছে, সামি আল্লাহু লিমান হামিদা, সালাম ফিরা, সব কিছু তাশাহুদ পড়া সব ফার্সি ভাষায় জায়েজ। আল্লাহু আকবার বলা দরকার নেই হানাফি মজহাবে। নামাজ পড়ার জন্য আল্লাহ বুজুর্গ বারতার আস্ত বললেই চলে। ছোটকালে ফার্সি পড়েছি, 3টা সাবজেক্ট, ওই জন্য কিছু ফার্সি জানি। আল্লাহ বুজুর্গ বারতার আস্ত হইতে আল্লাহু আকবারের তর্জমা হইল আল্লাহ মহান, আল্লাহ বড়। যে ফার্সিতে জায়েজ, কারণে ওই ফার্সি ভাষায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ভাষা। তো কালকে কোনো বাঙালি বা উর্দু ভাষী বড় আলেম হবে আর তারপরে বলবে যে বাংলাতে নামাজ পড়া জায়েজ, আল্লাহ মহান, চলবে? ফার্সিতে চললে কেন বাংলায় চলবে না? তো চলবে। উপহাস করছেন, অথচ নিজের মজহাবের কিতাবে কি আছে হ্যাঁ একটু লজ্জা পাই না? লজ্জা করা উচিত, লজ্জা করে। এত ভুল ভাল নিয়ে আর এত বিদাত নিয়ে, আবার যারা কোরআন সুন্নাহ অনুসারী তাদেরকে নিয়ে উপহাস করেন, আল্লাহ যেন হেদায়েত দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ বলছেন ওয়ালাকাদ উস্তুহজিয়া বিরুসুল্লিম মিন ক্বাবলিকা, হে নবী তোমার পূর্বে অনেক রসুলকে নিয়ে উপহাস করা হয়েছে। ফাহাকা বিল্লাযিনা সাখিরু মিনহুম মা কানু ইয়াস্তাহজিউন মা কানু বিহি ইয়াস্তাহজিউন, যেই ঠাট্টা উপহাস করতো তাদের এই ঠাট্টা উপহাস করার আযাব তাদেরকে ঘিরে ফেলেছে। ঠাট্টা উপহাস করা যে অপরাধ, পাপ, এর আযাব, এর শাস্তি তাদেরকে ঘিরে ফেলেছে যারা ঠাট্টা উপহাস করেছে। এতে যাকে নিয়ে উপহাস করা হয়েছে অথচ সে হকপন্থী, তার কোনো ক্ষতি হয়নি, তাকে আল্লাহ বিজয় দান করেছেন, তাকে আল্লাহ সাহায্য করেছেন, তার আল্লাহ হেফাজত করেছেন। দ্বিতীয় যে তাদের পদক্ষেপ ছিল দ্বীন ইসলামের দাওয়াতকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়াহির দাওয়াতকে ঠান্ডা করে দেওয়ার জন্য বা নির্মূল করে দেওয়ার জন্য, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শোনাইতেন, আয়াত নাজিল হচ্ছে সাথে সাথে শোনাতেন। প্রথম মুমিন মুসলিমদেরকে শোনাইতেন, তারপরে কাফেরদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কোরআনের আয়াত পড়ে পড়ে শোনাইতেন, দাওয়াত দিতেন, যাতে করে কোরআন আমাদের লোকেরা অর্থাৎ মক্কার কাফের মুশরিকরা কেউ না শোনে। শোনায় বাধা দিতে হবে, খবরদার শুনতে দিও না, শুনতে দিও না। বাচ্চারা শুনলে জাদু লেগে যাবে, এরকম মিথ্যা কথা বলতো, জাদু লেগে যাবে, বাচ্চাদেরকে কোরআন শুনতে যেতে দিও না। নারীদেরকে যেতে দিত না, খবরদার, সাবধান, কানে তুলা ভরে রাখবে, না হলে কানে যদি কোরআনের আওয়াজ পৌঁছে জাদু লেগে যাবে, তখন তুই স্বামীকে ছেড়ে টান দিবি, মুসলমান হয়ে যাবে। জি,
কোরআনে কারিমে কথা আল্লাহ বর্ণনা করেছেন। এবং কোথাও যদি দেখছে যে হঠাৎ করে সামনে চলে এসছে একজন কাফের বা কয়েকজন কাফের, আর দেখছে যে এখানে কোরআন তেলাওয়াত করছে, কোরআন পড়ে শোনাচ্ছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তারা হইচই করা শুরু করত, চিৎকার করা, হট্টগোল করা শুরু করে দিত, যাতে করে কিছু শুনতে না পায়, কানে না পৌঁছে যায়। সুবহানাল্লাহ। জি, এই আচরণটা বেদাতীদের নাই। আজকে 21-22 বছর হচ্ছে এই দামাম ইসলামী সেন্টারে, পুরাতন প্রথম সেন্টারে যখন আসি, অনেক ভাইরা যারা হেদায়েত হয়েছেন তাদের বয়ান, তাদের বিবৃতি, তার মধ্যে আমাদের একজন তরিকুল ইসলাম ছিল, জানেন তো? জি হ্যাঁ, ও প্রথম যখন আসে তখন ওকে বলছে, এরকম বহু ছেলেরা এসে আমাকে বলেছে হেদায়েত হওয়ার পরে, হেদায়েত না হলে তোর আর বলতো না আসল অবস্থাটা, এসে বলছে শেখ প্রথম যখন আসি, প্রথম আমরা একটা দিয়েছিলাম, প্রলোভন দিয়েছিলাম যে নতুন লোকের কাছে আসুক, কারণ 15টা লোক দিয়ে শুরু করেছি প্রথম, তো লোক তো আস্তে আস্তে বাড়াইতে হবে। তো প্রলোভন কি, ওই যে মারেফুল কোরআনটা বাংলা তরজমা আছে না, ওইটাতে তো ভুল অনেক আছে, কিন্তু মেন 5টা জায়গার ভুল কারেকশন করে ওইটা বিতরণ করতাম, কারণ আমাদের কাছে প্রায় সুবহানাল্লাহ 1 লক্ষ কপি ছিল, 1 লক্ষ কপি ছিল আমাদের ইতে স্টোরে। তো তখন ওই বিতরণ করতাম। তো বিতরণ করার ক্ষেত্রে আমাদের যে ডাইরেক্টর ছিল, অ্যাসিস্ট্যান্ট, খুব ভালো মানুষ, উনি পরামর্শ দিয়েছেন শেখ আহমদ সুলতান, যে কাজ করেন 2-4টা দার্সে আসুক, আর তারপরে এমনি এমনি দিয়েন না, না নিয়ে টান দিবে, দার্সে আসবে না, শর্ত লাগিয়ে দেন কয়েকটা দার্সে আসুক। তখন আপনারা জানেন অনেকে পুরাতন ভাইরা, যে শর্ত ছিল তখন যে 5টা দার্সে আসবে মঙ্গলবার করে, তখন একটা করে কপি কোরআন দেব, 5টা আসতো। তো তরিকুল ইসলাম নিজেই বলছে যে এখানে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, তখন পুরাতন মসজিদ ছিল এখানে, গার্ডেন মসজিদ বলে, মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে আছি, আর পুরানো সেন্টারটা ওইখানে দেখছে যে আমার অফিসগুলো আছে ওইখানে হিজরায়, আর তাকে দেখছি যাবো কি যাবো না, যাবো কি যাবো না, এই তো অফিস হচ্ছে। কেউ বলতো যে এটা হচ্ছে ওয়াহাবিদের অফিস, কেউ বলতো এটা জামাত ইসলামীর অফিস। জামাত ইসলামী বললেও দূরে সরানো যায় দেওবন্দীদেরকে, কওমিদেরকে, কারণ চরম অ্যালার্জি, আর ওয়াহাবি বললেও সরানো যায়। হ্যাঁ, তো কেউ বলতো জামাত ইসলাম অফিস, আর কেউ বলতো ওয়াহাবিদের অফিস, এই বলে বিভ্রান্ত করতো। আরও কত কথা বলতো, তো তার মধ্যে এটা একটা কথা। তো ওকে কেউ বলেছে যে এখানে লোকেরা বিরিয়ানি খেতে যায়, এটা একটা কথা ছিল। কেউ যদি নতুন আসাতে কি বলতো, বিরিয়ানি সেন্টার, ইসলাম সেন্টার কি বলতো জানেন? বিরিয়ানি সেন্টার, একেবারে নিম্নমানের একটা বিরিয়ানি জুমার দিনে দিল্লি দরবার থেকে তখন দেওয়া হইতো, কোনো রকম মানে কুতলায়ামুদ যেটাকে আরবিতে বলে, মানে খেয়ে দিয়ে বাঁচা যাবে, ওই দিনটা থাকা যাবে, এইরকম খাবার দেওয়া হইতো। আর এইটাকে অপপ্রচার চালিত বেদাতীরা কি বলে, যে এটা হচ্ছে কি বিরিয়ানি সেন্টার, তার মানে তুই যাবি বিরিয়ানি খেতে, যাতে করে আর না যায়। লোকেরা বলবে যে পেটু কাছে বিরিয়ানি খেতে যায়, যাবো না। কথা বোঝা গেছে না? এখনও কেউ বলতে থাকে, এখনও বলতে থাকে, চলতেই থাকবে। দাওয়াতের শত্রুতা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কোরআনে হাদিসের দাওয়াতের শত্রুতা ওই যে শুরু হয়েছে 1400 বছর আগে, চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, এটা কম আর বেশি চলতেই থাকবে। তো সুবহানাল্লাহ, কত রকমের কথা এইসব শুনেছি, আর শুনতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এইরকমই চরিত্র করেছেন বাতিলপন্থীদের।